নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও আমি চলে এসেছি সম্পূর্ণ আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মূলো শাকের রেসিপি। মূলো শাক কিন্তু আমরা প্রায়শই সকলেই বাড়িতে এই শীতকালে বানিয়ে থাকি, তবে আমি সাধারণত কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে আমি মূলো শাক নিয়েছি। এবার এই মূলো শাকটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি একটা পাত্রে নিয়েছি মূলো শাকটা। এবার আমি এই মূলো শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। এখানে আমি 1 চামচের মতো লবণ ব্যবহার করেছি। এবার এই লবণ দিয়ে মূলো শাকটাকে আমি কিন্তু খুব ভালো করে একটু এইরকম চটকে একটু মাখিয়ে নেব। মূলো শাকের ভিতরে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে আমি এইরকম চটকিয়ে নিয়ে বাইরে বের করে নেব। এইরকমভাবে একটু চটকে মূলো শাকের যে একটা গন্ধযুক্ত জল আছে সেটা যদি বের করে দেওয়া হয় তাহলে কিন্তু মূলো শাকের আর যে একটা বাজে গন্ধ থাকে সেটা কিন্তু আর পাওয়া যায় না। তাহলে দেখুন, আমি এইভাবে কিন্তু লবণ দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আমি খুব ভালো করে চটকে এই যে জলটা বেরোচ্ছে এই জলটাকে আমি কিন্তু ফেলে দেব। অনেকেই কি করে, মূলো শাকটাকে কিন্তু কিভাবে রান্না করবে বুঝতে পারে না। এই যে গন্ধটার জন্যই অনেকে খেতেও চায় না। তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, মূলো শাক খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবার আমি এই মূলো শাকটাকে খুব ভালো করে চিপে নিংড়ে আমি তুলে নিয়েছি। দেখুন, এখানে মূলো শাকটা কিন্তু একবারে শুকনো ঝরঝরে করে নিয়েছি। আজ আমি মূলো শাকটা তৈরি করব আলু দিয়ে। এখানে দেখুন, ছোট করে আমি আলুগুলোকেও কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। এখানে শুকনো লঙ্কা আর জিরেটা আমি ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে দিয়ে দেব। আলুগুলোকে আমি কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে লবণটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, কেননা আমরা শাকটা যখন চটকে নিয়েছিলাম তখন কিন্তু লবণটা ব্যবহার করেছি। আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। এবার এই লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একেবারে লালচে কালার করেই ভেজে নেব। আলুটা দেখুন খুব ভালো করেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মূলো শাকটা দিয়ে দেব। মূলো শাকটা দিয়ে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবেই আমি একটু ভেজে নেব। মূলো শাকের মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো জল নেই। দেখুন, একদম মূলো শাকটা কিন্তু ঝরঝরে হয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু আজ আমি নিরামিষভাবেই তৈরি করছি আর মূলো শাকটা একটু তিতকুড়ে ভাব লাগে, তার কারণে আমি এখানে হালকা একটু চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে আবারও আমি মূলো শাকটাকে প্রায় 5 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে এইভাবে নাড়তেই রান্না করে নেব। দেখুন, আমাদের শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রকম মূলো শাক যদি থাকে গরম ভাতের সঙ্গে কিন্তু শীতের দুপুরে জাস্ট জমে যাবে। তাহলে বন্ধুরা, আমার এই মূলো শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।